মোটামুটি 10,000 কিলো চালানো হয়েছে। এটাতে কিছু কাজ আছে। তো এটা আরসিবির আমার চেন সেটআপটা নষ্ট হয়ে গেছে, কিন্তু বাস্তব আমি নিজে খেয়েছি জমথাই। আজকে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওর আলোচনা হচ্ছে বাইকটা নেওয়ার পরে আমি অনেক দিন ইউজ করলাম। তো আমার পাশাপাশি আমার ফ্রেন্ড সার্কেল আছে, কিছু ভাই ব্রাদার আছে, সবাই গাড়িটা ইউজ করে। তো মোটামুটি 10,000 কিলো চালানো হয়েছে। চালানোর পরে আমি একটা সময় এসে বুঝতে পারলাম গাড়িটাতে কিছু কাজ আছে। কাজটা করতে হবে যে মূলত আপগ্রেডেশনের কাজ, ঠিক আছে। তো যখন আমি বাইক সার্ভিসে নিয়ে আসি তখন যে ইঞ্জিনিয়ার আছে সে আমাকে কিছু এস্টিমেট দিল, কিছু পার্টস লাগায় বাইকটাকে আপগ্রেডেশন করতে হবে, তাহলে গাড়িটা স্মুথলি আপনি রাইড করতে পারবেন। তো আসেন আপনাদের সাথে দেখাই, শেয়ার করি আসলে আমাদের কি কি আপগ্রেডেশন করতে হবে। মূলত আপগ্রেড আমার প্রথমে আমি নেওয়ার পরে একটা আপডেট করছিলাম, একটু সামনে আসেন দেখাই। ব্রেক সেটআপ যেটা মাস্টার সিলিন্ডার সহকারে আরসিবি S1, ঠিক আছে। তো এটা লাগানো ছিল। ওই সময় আমরা একটা ভুল করছিলাম, ব্রেক ইন্ডিকেটারের যে সুইচটা সেটা লাগাতে ভুল করছিলাম। তো এখন আর সেই ভুলটা করব না, আমরা ব্রেক ইন্ডিকেটারের সুইচটা নিয়ে আসছি, যার মূল্যটা আমরা পরে বলে দেবো। সব কয়টা পার্সেন্ট মূল্য আমরা পরে বলে দেবো। তারপরে আসেন এখন আপগ্রেড যেহেতু করতেই আছি, তো ক্লাস লেবারে কি দোষ করছে। তো এটা আরসিবির S1-এরই একটা ক্লাস লেবার নিয়ে নিলাম। বাইকে যেটা আছে এটা স্টক, তো এটা চেঞ্জ করার প্রয়োজন নাই যদিও, তবু আমার স্যাটিসফ্যাকশনের দিক থেকে আমি এটা S1-এর একটা নিয়ে আসছি। তারপরে আপগ্রেডেশন করতে হবে, মূলত একটা এয়ার ফিল্টার লাগবে, একটা এয়ার ফিল্টার নিয়ে আসছি। আর সবচেয়ে বড় প্রবলেম হয়েছে কয়েক হাতে গাড়িটা চালানোর কারণে আমার ক্লাচ প্লেটটা দুর্বল হয়ে গেছে, যার কারণে গাড়িটা যতটুকু প্রেশার দেওয়া প্রয়োজন ততটুকু আমি পাচ্ছি না, যার কারণে আমি ক্লাচ প্লেটটাও চেঞ্জ করে ফেলছি, আপগ্রেড করব। এখন আসেন আমার বাইকটাতে সবচেয়ে বড় প্রবলেম দেখা দিচ্ছে, আমার চেন সেটআপটা নষ্ট হয়ে গেছে। চেন সেটআপটা ভিউ দাও, চেন সেটআপটা নষ্ট হয়ে গেছে। কয়েক হাতে চালানো, কিছু অভিজ্ঞ পার্সন আছে, কিছু অনভিজ্ঞ পার্সন আছে যাদেরকে না দিলেই নয়, কিন্তু বাস্তব আমি নিজে খেয়েছি, সমস্যা নেই। তবে আমার আপগ্রেড করতে হবে, যার কারণে আমি এখন আপগ্রেড করে ফেলতেছি। টোটালি স্টকটা বাদ দিয়ে বাংলাদেশে না বলতে গেলে ওয়ার্ল্ডে একটা জনপ্রিয় ব্র্যান্ড যার নাম হচ্ছে জমথাই। তো আমি জমথাই আপগ্রেড করতেছি, ঠিক আছে। এটা প্রাইসটা বলে দেবো, খুবই সুলভ মূল্যে নিয়েছি। জমথাইয়ের কয়েকটা ভ্যারিয়েন্ট আছে, মূলত আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল 4টা ভ্যারিয়েন্ট আছে। ভ্যারিয়েন্ট বলতে 4টা কালার, আর অন্যদিকে কোনো তফাৎ নেই। 4টা কালার হয়, কি হয়, ব্লু, রেড, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক। 4টা হলো, এই তো এই 4টা ব্র্যান্ড আছে। তো আমি রেডটা নিছি, যদিও রেডটা একটু দাম বেশি তুলনামূলকভাবে ইয়েলোর চাইতে। আপনারাও নিতে পারেন চাইলে। ক্লাসে যেহেতু কাজ বাড়ছে, তো ক্লাস কেবলটা কীভাবে রাখি, ক্লাস কেবলটাও চেঞ্জ করে ফেলতে হবে, যার কারণে একটা ক্লাস কেবলও নিয়ে নিলাম। আর এরপরে বাইকের ইঞ্জিনের যে প্রাণ বলা যায় সেটা হচ্ছে মোবিল। ভালো একটা ব্র্যান্ডের মোবিল ইউজ করবেন, ভালো একটা কোয়ালিটির মোবিল ইউজ করবেন, তাহলে আপনার বাইকের ইঞ্জিনের পারফরমেন্স বেটার হবে। আমি নিয়েছি রেভনলের রেসিং এডিশন, এটা জার্মানি ব্র্যান্ড, খুবই একটা নামি দামি ব্র্যান্ড, আর এটার দামটাও বলে দিব। তারপরে যেহেতু আমার এই বাইকটা লিকুইড কুল ইঞ্জিন, যার কারণে আমি লিকুইডও নিয়ে নিছি। বাজারে দেখলাম অনেকগুলো লিকুইড আছে, অনেকগুলো ব্র্যান্ড আছে, তবে হোন্ডা ব্র্যান্ডটা আমার কাছে মনে হলো একটু বিশ্বস্ত, একটু ভালো মনে হলো, যার কারণে আমি হোন্ডা ব্র্যান্ডে নিলাম। তবে এটা 500 মিলি করে আছে, দুইটাতে 1000 মিলি, তো দুইটাই লাগবে। আর মোবিলের বিষয়টা বলে দিচ্ছি, মোবিলটা হচ্ছে আপনার 1 লিটারের বোতল পাওয়া যায়, তবে আমার এই বাইকটাতে লাগবে 1300 মিলি, যার কারণে আপনাদেরকে 2টা বোতল ক্রয় করতে হবে। একটা 1 লিটার দিতে হবে, আর ওই আরেকটা থেকে আপনি 300 মিলি ইউজ করতে হবে। ওটা আবার পরবর্তী যখন চেঞ্জ করবেন তখন আবার 300 মিলি ওখান থেকে ইউজ করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আমি আপগ্রেড করতেছি। তবে এগুলো আপগ্রেড করার পরে আশা করি আমার বাইকে কোনো রকম কাজ থাকবে না, তবে আমিও এখন থেকে সতর্ক হয়ে যাব, অন্যের হাতে আমার বাইকের চাবি আর যাবে না, এটা আমি প্রমিস করতেছি আপনাদেরকে।
অন্য কারো হাতে আমার বাইকের চাবি আর দিব না, কারণ আমি মোটামুটি একটা যথেষ্ট পরিমাণ বাঁশ খেয়েছি, যেটা দামগুলো আপনি হিসাব করলে বুঝতে পারবেন। তো আসেন আপনাদের সাথে দামগুলো নিয়ে আলোচনা করি। প্রথমত মোবিলটা, এই মোবিলটার দাম হচ্ছে মার্কেটে 1650 টাকা, যেটা সব জায়গাতে আপনি অ্যাভেলেবেল পাবেন না। কিছু মোবিল ব্যবসায়ী আছে, তাদের কাছে অর্ডার দিলে তারা আপনাকে জোগাড় করে দেবে, এটা পাবেন না, সচরাচর পাবেন না। দু একটা দোকানে পাওয়া যেতে পারে, তবে এটা অর্ডার করতে হবে, অর্ডার করলে তারা এনে রাখবে। মোবিলটার দাম হচ্ছে 1650 টাকা। তারপরে আসেন ক্লাস লিভারটা আমি নিয়েছি 3800 টাকা দিয়ে। তারপরে আসেন এই যে ভুলটা আমরা করছিলাম, ব্রেক ইন্ডিকেটর সুইচ কেবল, যেটা সুইচ বলা যায়, এটার দাম হচ্ছে 900 টাকা। ক্লাস কেবল, এটা অরিজিনালি ইন্দোনেশিয়ান অথেন্টিক প্রোডাক্ট, এটার দাম হচ্ছে 800 টাকা। তারপরে আসেন ক্লাস প্লেট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্টিল, একটা হচ্ছে ফাইবার। এই বাইকের সাথে যেটা আছে স্টক, সেটা হচ্ছে ফাইবার ক্লাস প্লেট, যেটা ইন্ডিয়ানটা নিতে যান, চাইনিজটা নিতে যান, সেটা হচ্ছে স্টিলের পাবেন, তবে স্টিলটা হেভি হয়, কিন্তু ইঞ্জিনের সাথে যেটা আছে সেটা ফাইবারের। তবে আমি ইন্দোনেশিয়ান অরিজিনাল ফাইবারেরটাই নিয়েছি, এটা আমার দাম পড়ছে 2500 টাকা। তারপরে এয়ার ফিল্টার, এটাও অরিজিনাল ইন্দোনেশিয়ান, বেশি দাম না, 800 টাকা নিচ্ছে। হ্যাঁ, এখন আসেন সামনের চাকাটা একটু দেখে। সামনের চাকাটাতে আমি যখন নিজে চালাইতে যাই, তখন আমার কাছে মনে হচ্ছে ব্যারিংটা একটু দুর্বল আছে। এটা ইঞ্জিনিয়ার বলে নাই, তো আমার মনে হচ্ছে ব্যারিংটা দুর্বল আছে, যার কারণে আমি দুটো ব্যারিং নিয়ে আসছি। ব্যারিং দুটো হচ্ছে ইন্ডিয়ান, গুজরাটি কোম্পানি বানাইছে, খুব ভালো ব্যারিং দুটা, 300 টাকা করে দুইটা, 600 টাকা দাম নিচ্ছে। এবার আসি সবার শেষে জমথাই, যেটা বাইকারদের ক্রাশ বলা যায়। এই জমথাই যে চেন সেটটা আছে, সেটা অনেকে অনেক রকম দাম বলে, কেউ 9000 টাকা বলে, কেউ 8000 টাকা বলে, কেউ 10,000 টাকা বলে। তবে আমি অথেন্টিক প্রোডাক্ট থেকেই নিয়েছি, আমার কাছ থেকে 6500 টাকা নিয়েছি। আর যেটা গোল্ডেন একটু দাম কম এটার চেয়ে, ওটা 6200 টাকা দাম চাইছে, তো 300 টাকার জন্য আমি আর কিপটামি করি নাই, আমি 6500 টাকা দিয়ে রেড কালার চেন সেটটাই নিছি। তো আপনারাও চাইলে নিতে পারেন। তবে আসেন বন্ধুরা, আমরা গাড়িটা কাজ করি, আপগ্রেড করে আমার রিভিউ আপনাদের সাথে আবার তুলে ধরবো। আপগ্রেড করার পরে আসলে আমি কীরকম পাচ্ছি সার্ভিসটা, আমি কীরকম মজা পাচ্ছি চালায়, সেটা আপনাদের সাথে তুলে ধরবো। তবে আপনারা একটা কাজ করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে ফলো দিবেন, শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।